মেয়েকে বিয়ে দিয়েছি গত মাসে, একমাত্র মেয়ে। ছেলেটা এখনো ছোট, কলেজে পড়ে। আজ মেয়ের বাসা থেকে দাওয়াত এসেছে, ইফতারের দাওয়াত। কাল রাতেই মেয়েকে ফোন দিয়ে জিজ্ঞাসা করলাম, তোর কি কি খেতে ইচ্ছা করছে মা, তোর জন্য কি কি আনবো। মেয়ে আমার অনেক লম্বা একটা লিস্ট করে মেসেঞ্জারে পাঠালো, কিন্তু লিস্টের কোথাও মেয়ের পছন্দের কোনো খাবার দেখলাম না। তখন আমি আমার মিসেসকে বললাম, মেয়ে তো বাসায় থাকতে জীবনেও মিষ্টি খায়নি, তাহলে এখানে আজ 4 পদের মিষ্টি আনতে বললো কেন? ফলও তো কখনো জোর করে খাওয়াতে পারি নাই, তবুও এখানে 6 পদের ফলের নাম লিখে দিয়েছে। আবার লিখে দিয়েছে 10 কেজি দেশি গরুর দুধ, 8টা দেশি মুরগি। এগুলো তো তাকে বাসায় থাকতে কখনো জোর করে খাওয়াতে পারতাম না। 1 মাসের মধ্যে মেয়ের রুচি এত বদলে গেছে। যাক, ভালোই অভ্যাস হয়েছে তাহলে। আমার মিসেস আমার কোনো কথার উত্তর দিল না। এসব নিয়ে যেন তার কোনো মাথা ব্যথাই নেই। যাই হোক, সকাল সকাল বাজারে গিয়ে দেশি মোরগ আনলাম, আর আগের রাতে একজনকে বলে দিয়েছিলাম দেশি গরুর দুধ আনতে, সেও নিয়ে এসেছে। আর যাওয়ার পথে ফল মিষ্টিগুলো নিয়ে যাব। আমার বাসা থেকে মেয়ের বাসায় যেতে বড় জোর আধা ঘন্টা সময় লাগে। রাস্তায় জ্যাম থাকলে এর একটু বেশি সময় লাগতে পারে। এক সিএনজিতে বসার জায়গা হচ্ছে না, কারণ আমার হাতে অনেকগুলো দেশি মোরগ, মুরগি, দুধ এগুলো নিয়ে আমি একটা সিএনজিতে বসলাম, আর মা আর ছেলেকে অন্য একটা সিএনজিতে উঠিয়ে দিলাম। রাস্তা থেকে যাওয়ার পথে মেয়ের লিস্টে থাকা ফলগুলো নিয়ে নিলাম। আজ আমার অনেক আনন্দ লাগছে। মেয়েটাকে কতদিন পর দেখবো, কত শত কথা জমে আছে। ছেলেটার থেকেও মেয়েটাকে আমার বেশি আপন লাগে। ও হওয়ার সময় বারবার আল্লাহকে বলতাম, আল্লাহ আমাকে একটা জান্নাত দিন। অবশেষে আমার মেয়ে আমার ঘরে আসলো, ওর নামও রেখেছি আমি জান্নাত। মেয়ের বাসায় যেয়ে নক করতেই বেআই সাহেব দরজা খুলে দিল। একে একে সবাই আসলো আমাদের স্বাগতম জানাতে, কিন্তু মেয়েটা এলো না। যা যা এনেছি সব তাদের হাতে তুলে দিচ্ছিলাম, কিন্তু কারো মুখে তেমন কোনো আনন্দ দেখলাম না। আমরা বসার পরেই মেয়েটা আমার দৌড়ে এলো। দৌড়ে এসে হেসে দিয়ে বলল, আব্বা তুমি আগের থেকে অনেক শুকিয়ে গেছো। আমি উঠে দাঁড়িয়ে মেয়েটাকে যেই জড়িয়ে ধরতে গেলাম, তখন মেয়েটা বলল, আব্বা আমার গায়ে অনেক ঘাম, তুমি ফ্যানের নিচেই বসো, আমি চুলায় রান্না রেখে এসেছি, আমি এখন যাই। এই বলে তার মা আর ভাইয়ের সাথে কুশল বিনিময় করে সে চলে গেল। আমাদের সাথে ড্রয়িং রুমে বসেছিল মেয়ের শ্বশুর, শাশুড়ি, ননদ, দেবর, জামাই। আমার অনেক পানির পিপাসা লেগেছে, কিন্তু রোজা রেখেছি, তাই পানি খাওয়া সম্ভব না। বেআই সাহেব আমাকে দেখে বললেন, আপনার হয়তোবা অনেক গরম লাগছে, আমার রুমে এসে বসেন। আমার রুমে এসি লাগানো। রুমে আসার পর দেখি এসিতেও ঠান্ডা হচ্ছিল না, আর ওদিকে আমার মেয়েটা এত গরমে রোজা রেখেও একা হাতে সবার জন্য রান্না করছে। তাকে হেল্প করার মতো কেউ নেই। আসরের নামাজ পড়তে যখন সবাই অন্য রুমে চলে গেল, তখন মেয়েটা আমার কাছে এসে বলল, আব্বা তোমাকে না বলেছিলাম 4 পদের মিষ্টি আনতে, তুমি এখানে 2 পদের মিষ্টি এনেছো কেন? আর মুরগিগুলোও তো বেশ ছোট, তরমুজটাও অনেক ছোট। কথাগুলো শুনেই আমার মনটা অনেক খারাপ হয়ে গেল। এদিকে আমার স্ত্রী কথাগুলো বেশ স্বাভাবিকভাবেই শুনলো। জামাই ঘরে ঢুকতেই মেয়েটা আবার আমার রান্নাঘরে চলে গেল। এই মেয়েটার জন্য আমি জীবনে কত কষ্ট করেছি। সবার আগে বাসায় ওর রুমে আমি এসি লাগিয়েছি, কিন্তু মেয়েটা আজকে মাথার ঘাম পায়ে ফেলে সবার জন্য রান্না করছে। মেয়েকে বিয়ে দেওয়ার সময় জামাইকে একটা